হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইমিন ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি সেকেন্ড ইয়ার পল সায়েন্সের 6 নম্বর পেপারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তার আগে বলে দিই, তোমরা যারা পিজি স্টুডেন্টস আছো তাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাসাইনমেন্ট এবং তার 1 মাস পর ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। হাতে কিন্তু একদম আর টাইম নেই, তাই টাইম ওয়েস্ট না করে পড়াশোনা শুরু করে দাও। তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট aiminstitution.com ভিজিট করতে পারো। ওখানে তোমরা নোটসের ফ্রি স্যাম্পেল পেয়ে যাবে আর চাইলে ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো, যেহেতু হাতে খুব বেশি আর টাইম নেই। প্রথমেই বলে রাখি, আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা তোমরা দেখছো সেটা 5 ইয়ার বেস করে তৈরি করা। রাষ্ট্রবিজ্ঞানে হিউজ সিলেবাস হওয়ার সত্ত্বেও আমরা যদি 5 ইয়ার বেস করে সাজেশনটা তৈরি করি তাহলে তোমাদের জন্য এই সাজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথমে তোমাদের যে 6 নম্বর পেপারটা আছে তার মার্কস ডিভিশনটা একটু বলে দিই। তোমাদের 100 নম্বরের পেপার হয়ে থাকে। এখানে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ 3টে বিভাগে ভাগ করা থাকে, যেখানে বিভাগ কয়ে 18 নম্বরের 2টো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, বিভাগ খয়ে 12 নম্বরের 3টে এবং বিভাগ গয়ে 7 নম্বরের 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। তাহলে প্রথমে আমরা বিভাগ কয়ে 18 নম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, নয়া জনপ্রশাসন ও নয়া জনব্যবস্থাপন উদ্ভবের পটভূমি সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করুন এবং এদের মধ্যে বিষয়গত পার্থক্যগুলি চিহ্নিত করুন। 2 নম্বর প্রশ্ন, নয়া জনপরিচালন তত্ত্বের বিকাশ ও বৈশিষ্ট্যের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ রচনা করুন, অথবা নয়া জনপ্রশাসন তত্ত্বের বিকাশ সম্বন্ধে আলোচনা করুন। এখানে যে অবলিক দেওয়া প্রশ্নগুলো দেখছো, কিন্তু প্রতিটা প্রশ্নে আলাদা প্রশ্ন কিন্তু এক ক্যাটেগরির হওয়ার জন্য এভাবে অবলিক দিয়ে দেয়া আছে। 3 নম্বর প্রশ্ন, রাজনীতি ও প্রশাসনের দ্বিবিভাজনের প্রাসঙ্গিকতা সম্বন্ধে একটি টীকা রচনা করুন, অথবা জনপ্রশাসন স্বাস্থ্যের বিবর্তন সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করুন। তোমরা যে এই ইয়েলো হাইলাইটেড প্রশ্নটা দেখছো সেটা তোমাদের 22-23 সেশন যে এক্সামটা আগের বছর হয়েছে সেই এক্সামে চলে এসেছে, আর এটা আমাদের সাজেশন থেকে কমন পড়েছিল, এই কারণে এগুলো হাইলাইটেড করা আছে। এছাড়াও 3 দাগের আরও যে প্রশ্নগুলি আছে সেগুলো দেখে নেব। জনপ্রশাসন স্বাস্থ্যের বিবর্তন সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করুন, এই প্রসঙ্গে উড্রো উইলসনের অবদান আলোচনা করুন। 4 দাগের প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসনের উদ্ভব ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করুন, অথবা জনপ্রশাসনের নীতি বিশ্লেষণের গুরুত্ব এবং প্রধান প্রক্রিয়াগুলির ওপর আলোকপাত করুন। 5, বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব সম্বন্ধে একটি সমালোচনামূলক নিবন্ধ রচনা করুন। 6, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দিন, উন্নয়ন প্রশাসন ও প্রশাসনিক উন্নয়নের মধ্যে সম্পর্কটি বর্ণনা করুন। উন্নয়ন প্রশাসনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন, অথবা উন্নয়ন প্রশাসনের ধারণাটির প্রেক্ষিত এবং প্রভাব সম্বন্ধে আলোচনা করুন, অথবা এই ক্যাটেগরির আরও একটা প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের আলোচনা প্রসঙ্গে ফ্রেডরিক্সের অবদান সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করুন। 7 নম্বর প্রশ্ন, নয়া উদারনীতিবাদ জনপ্রশাসনে যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এনেছে তা আলোচনা করুন, অথবা জনপ্রশাসনের আচরণবাদ দৃষ্টিভঙ্গির গুরুত্ব পর্যালোচনা করুন, অথবা জনপ্রশাসনের নারীবাদ দৃষ্টিভঙ্গির তাৎপর্য বিশ্লেষণ করুন। 18 নম্বরের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সুশাসনের সংজ্ঞা দিন, সুশাসন ধারণার উদ্ভব ও বিকাশ সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করুন, অথবা জনপ্রশাসনের বিশ্বায়নের প্রভাব সম্বন্ধে আলোচনা করুন। তোমরা যে গ্রিন হাইলাইটেড প্রশ্নটা দেখছো সেই প্রশ্নটা আমাদের সাজেশনে ছিল না, এবং 2022-23 সেশনে প্রশ্নটা পড়েছে, তাই তোমাদের জন্য এই সেশনে ইম্পর্টেন্ট নয়, কারণ প্রশ্ন রিপিট হবে না। তাহলে আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনে হারবার্ট সাইমনের অবদান পর্যালোচনা করুন, অথবা জনপ্রশাসনে মেরি পার্কার ফলেটের অবদান পর্যালোচনা করুন। দেখো, এই প্রশ্নটা কিন্তু আগের ইয়ারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও পড়েছিল। 2, সুশাসনের ধারণার উদ্ভব প্রেক্ষিতটি
আলোচনা করুন এবং তার প্রায়োগিক বাস্তবতা সম্বন্ধে মন্তব্য করুন। অথবা ভারতের প্রশাসনিক ব্যবস্থার সাপেক্ষে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের বিভিন্ন উপাদানের প্রয়োগ সম্বন্ধে একটি টিকা লিখুন। অথবা ভারতীয় রাজনৈতিক অর্থনীতিতে জনপছন্দ তত্ত্বের প্রাসঙ্গিকতা সম্বন্ধে একটি সমালোচনামূলক নিবন্ধ রচনা করুন। 3. নয়া পরিচালন তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন অথবা নীতি বিশ্লেষণ এবং রাজনৈতিক বিশ্লেষণের মিথস্ক্রিয়া সম্বন্ধে একটি টিকা রচনা করুন। 5 নম্বর প্রশ্ন দেখে নেব। জনপ্রশাসনে তুলনামূলক প্রশাসনিক গোষ্ঠীর উত্থান ও অবদান সম্বন্ধে আলোচনা করুন। দেখো এই প্রশ্নটা 22-23 সেশনে চলে এসেছে, তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। জনপ্রশাসন ও পুর সমাজের মিথস্ক্রিয়া সম্বন্ধে একটি টিকা রচনা করুন অথবা স্বচ্ছতা সম্বন্ধে জনপ্রশাসনের দায়বদ্ধতা সমালোচনামূলক একটি টিকা রচনা করুন। 6 নম্বর প্রশ্ন দেখে নেব। সরকার এবং শাসন ক্রিয়া এই দুই ধারণার সম্পর্ককে ব্যাখ্যা করুন। সুশাসনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আলোচনা করুন অথবা বৈদ্যুতিন শাসন ক্রিয়ার ধারণাটি ব্যাখ্যা করুন। ভারতীয় প্রশাসনে এই ধারণার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন। মানবিক সম্পর্ক দৃষ্টিভঙ্গিটির মূল্যায়ন করুন অথবা চেস্টার বার্নার্ডের মানব সম্পর্ক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে একটি টিকা রচনা করুন। এছাড়াও তোমরা যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে এবং তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এক্সামে কোয়েশ্চেন রিপিট হবে না। আর 7 নম্বরে এত বেশি প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি বিষয়টা বুঝে লিখে আসতে পারো 12 থেকে 14 লাইন, তাহলে তোমরা নাম্বার পেয়ে যাবে। এবং এর সাথে তোমাদেরকে বলবো, তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো, তাহলে এই সাজেশানটা বেস করে পড়াশোনা শুরু করে দাও। ফাইনাল সাজেশান তোমাদের এক্সামের আগে দেয়া হবে, কিন্তু এখন তোমাদের যে এই সাজেশানটা দিলাম সেটার উপর বেস করে পড়াশোনা শুরু করে দাও। আর দেরি করো না, কারণ হাতে কিন্তু খুব বেশি আর টাইম নেই। তোমরা বই, স্টাডি মেটেরিয়াল, নোট, যার যেটা পছন্দ সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো। আর তোমরা যদি আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও, তাহলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে নোটসের স্যাম্পেল দেখতে পারো এবং স্যাম্পেল দেখে সেটা ডাউনলোড করতে পারো। যদি পছন্দ হয়, কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো। যেহেতু হাতে বেশি টাইম নেই আর পড়াশোনা তোমাদেরই করতে হবে, তাই দেরি করো না, পড়াশোনাটা শুরু করে দাও। আশা করছি এই সাজেশন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।